জয় নিতাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, প্রেমে আছেন, শান্তিতে আছেন, সুখে আছেন, নামে আছেন, ভজনে আছেন। গঙ্গা জল অতি পবিত্র জল। গঙ্গা জল পতিত পাবনী পাপহারিণী। যে কোনো পুজোয়, যে কোনো পবিত্র কাজে হিন্দু ধর্মে গঙ্গা জলের ব্যবহার আছে। এবার এই গঙ্গা জলের একটা অন্য ধরনের ব্যবহার আমি আপনাদেরকে বলবো আজকে। আগেকার দিনে আমরা জানতাম যে শুক্রাচার্য যিনি, তার কাছে জীবন রিটার্ন করার, অর্থাৎ কিনা কেউ মারা গিয়েছে তাকে আবার ফেরত আনার ক্ষমতা ছিল। তিনি এক ধরনের জল, মন্ত্রপুত জল ছিটিয়ে তাদেরকে আবার ফিরিয়ে আনতেন। এটাকে বলে মৃত সঞ্জীবনী বিদ্যা। এবার এই মৃত সঞ্জীবনী এক ধরনের গাছ, জড়িবুটি, যেটা হিমালয়ের অজানা কোনো এক স্থানে পাওয়া যায়। এর কোনো সন্ধান আধুনিক সমাজ পায়নি এখনো অবধি, বা পেলেও সাধারণ মানুষ হিসেবে আমরা জানি না। কিন্তু গঙ্গা জল, আমরা যে গঙ্গা গঙ্গা বলে যে গঙ্গা জল ছেটাই, এই গঙ্গা জল যদি কোনো এক যে কোনো রোগী যে অসুস্থ, তার গায়ে প্রতিদিন 3 বেলা শুদ্ধাচারে অমৃত 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 বলে ছেটানো হয়, তাহলে তার ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাবে। এটা আপনারা করে দেখতে পারেন, অবশ্যই ফল পাবেন। 3 বার এই জল ছেটাবেন হাতে করে নিয়ে, অমৃত 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 বলে, অবশ্যই নিজে শুদ্ধাচারে সাজবেন। এর মধ্যে আরও কিছু কথা আছে। যদি বাড়িতে কেউ যদি থাকে যার রাহু ষষ্ঠে এবং কেতু দ্বাদশে রয়েছে, বা যার চন্দ্র বৃহস্পতি যোগ দ্বাদশে আছে, বা ধরুন চন্দ্র কেতু বৃহস্পতি একসঙ্গে দ্বাদশে আছে, এবং তাহলে সেই ধরনের লোকেদের একটা স্বাভাবিক ইনহেলিং পাওয়ার থাকে, ইনহিলিং পাওয়ার। তারা মনে মনেও যদি ভাবে কেউ সুস্থ হয়ে যাক, তার মাথায় হাত দিয়ে যদি বলে তাহলে সে সুস্থ হয়ে যাবে, এটা খুব সত্যি কথা। সে যদি এই কাজটা করে আরও ভালো ফল পাওয়া যাবে। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌ, প্রেমে থাকবেন, ভালো থাকবেন।